আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের মানুষ আছেন আলহামদুলিল্লাহ, সব বালা। আলহামদুলিল্লাহ আমিও আছি বালা। আসলে কিছু কথা না হইলে নাই, যখন দেশও আসলাম বা এখনো অনেক ইয়াং মনে হরকা আপনার 20 বছরের উপরে যে ছেলেগুলো আসছেন দেশ, তারা এই জিনিসগুলো এখন সাফার করে, তারা বুঝতে পারবো বা এগুলো আমরা সাফার করি আইছি। বিশ্বের উপরে যখন বয়স হয় তখন আমরা সমাজও কিছু টক্সিক লাইক বিষাক্ত কিছু পিপুল আছে, মানুষ আছে। তারা মনে হোক আপনার রাস্তাঘাটে কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ, সবাই নাই, আছে। যখন রাস্তাঘাটে দেখবো অবা কোন দিন বিদেশ যাইতায়, মানে বিদেশের সম্পর্কে আমি কিচ্ছু কইরাম, বিদেশ কোন দিন যাইতায়, অমুক্ত গেলগি তে সমুক্ত গেলগি, তুমি কবে যাইতায়। তা একবার দুইবার নাই, আপনার সকাল কইব একবার, বিকালে আবার দেখা হইলে কইব আর একবার, একটা গেল। তারপরে আর একটা জিনিস হইল গিয়া আপনার, যখন আপনি পাসপোর্ট করবা তখন যে একটাও শুনিলে আশপাশের মানুষে আপনি যে একটা পাসপোর্ট করছেন বিদেশ যাইরা, ওবা পাসপোর্ট করিল্লাই আনা মাতিয়া যাইতা এগিরে বা একটা দিন কইলাই না, তখন মনে করুকা সেম ওয়েতে সকাল হইব একবার, বিকাল মানে যতবার আপনার সাথে দেখা হইব, মানে একটা বিরক্তিকর জিনিস। তারপরে মনে করুকা 6 মাস 1 বছর যখন যাইব, যখন আপনি কোনোবা যাইতে পারল না দেশ থাকলা টিল নাও, তখন আবার আপনারে তারা সেম সেই মানুষগুলাই সকাল বিকাল যখন দেখা হইব জিগাইব কিতাবা পাসপোর্ট তো অনেক আগে করিল্লাই, এখনো বিদেশ হয় নানি কোনো ভাই, তোমার সব গেলা আগে, তুমি এখন রইলাই। ইতো গেলে একটা জিনিস। তারপর মনে হল কা অনেকের সবর তো লাগ সেম নাই, এগু তো বিদেশ বাড়ি রিজেক, এগু তো আল্লাহর হুকুম ছাড়া কিছু না, কেউ চাইলেও আইতে পারতো না ভাই। কেউ আইএলসও বালা রেজাল্ট করিয়া অনেক দেশে যাইতে পারেন না। আর কেউ আছে সিস্টেমে, কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, কিচ্ছু নাই, এরপরে বালা বালা কান্ট্রিত গিয়া বইতাছে। এগুলো আসলে ফুললি ডিপেন্ড অন লাক অ্যান্ড অলসো রিজেক। আল্লাহ কার কেন রিজেক রাখছেন একমাত্র তাই উপর আল্লাহ জানে। যখন অনেক আছে ট্রাই করে সব, আমরা দেশের মেজরিটি লাইক সিলেটি মেজরিটি ইয়াং ফুয়াইন, মানে 20 বছরের উপরে যারা মেজরিটি ফুয়াইন প্রসেসিংয়ের উপরে তাকে খালি বিদেশ যাইতো বাইরে। যখন প্রসেসিং করলো বা অনেক জায়গা ঢুকলো, অনেক টাকা মাইর খাইছে, অনেক আছে ফ্যামিলির অনেক ফুয়াইন তো অনেক টাকা মাইর খাইছে, অনেক জায়গা ঢুকছে, অনেক সময় নষ্ট হয়েছে, পাসপোর্ট জব্দ হয়েছে, অনেক কিছু করছে বিদেশ আওয়ার পিছনে। যখন এগুলো আবার শুনলো, শুনিয়া হলো কিতাবা তোমার তো কপাল দেখি খুবই খারাপ, তুমি যেবাই দেও খালি মাইর খাইলাও, অমুকর ফুয়া দিতেও হয়ে গেল গি, তোমার আর হয় না। ই তো একটা গেল ননসেন্স কাজ। তারপরে আরো কিছু সংখ্যক মানুষ আছে, তারা আবার মনে করবা তুমি লেখাপড়া করছো, আরেকজনে লেখাপড়া করছে না, হে গেছে কি ভাগ্যক্রমে অন্য দেশ, ইয়া তুমি অতটুকু লেখা পড়িয়া কিতা করলাই, নাই কিচ্ছু করতে পারলাই, নাই কোনো দেশে যাইতে পারলাই, অমুকর ফুয়া গেল কি 8 ফার্স্ট 9 ফার্স্ট করিয়া অমুক দেশ, অমুকর ফুয়া গেল কি, ঠিক আছে ভাই, অমুকর ফুয়া 8 ফার্স্ট করি গেছে কি, হে 100 বছরে বা 20 বছরে হে যে পজিশনটা যাইব, যে টাকাটা বা ইনকাম, আমরা তো মেইনলি যাই বিদেশ ইনকাম করার লাগে, যে টাকাটা আর্ন করব, একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লইয়া, বালা ব্যাকগ্রাউন্ড লইয়া যে একটা মানুষ বিদেশ আয়, হে 1 বছরে যত টাকা আর্ন করবো বা তার পজিশন ক্রিয়েট করবো, তাই 20 বছরেও সেগুলো করতে পারতো না ভাই। শিক্ষার একটা দাম আছে সব জায়গায়। আসলে আমরা আশপাশে অনেক মুরব্বী বা আমরা চেয়ে বয়সে অনেক বড়, মানে 30 আপ 35 আপ অনেক মানুষ থাকে, রাস্তাঘাটে ফাইলেও জিগাইব কিতা ওয় নানি আপনার কোন দিন যেইটা। আসলে এক সময় ওরকম হয়, তারা দিগাইতে মানে এক সময় তারা রাস্তাঘাটে ফাইলে সালাম দিতে সম্মান দিতে মন চায় না। এই সময় মন চায় কিতা জানি, মানে জীবনে তো বদ অভ্যাস নাই বলতে, সিগারেটও খাই না, পানও খাই না, চাও খাই না বাজার ঘাটে গেলে, বা মেজরিটি স্টুডেন্ট পয়েন্টে এইরকম বৈধ অভ্যাস খুবই কম ছেলেদের।
তখন তারা দেখলে মন চায় কিতা মানে একটা সিগারেট কিনিয়া তারার সামনে সিগারেট খাইয়া খাইয়া যায়, কিন্তু ফারি না, বিবেকে দেয় না। কিন্তু কতটুকু নিম্ন মন মানসিকতার মানুষ, মানে রাস্তাঘাটে ফাইলে মানে কতটুকু যে প্রেশারও রাখে। মানে রে ভাই, আমার বা অন্য ছেলের কথা কইরাম, আমার বেলায় না অন্য ছেলের বেলায় আমি জিনিসটা ফেস করি আইছি, তাই আমি কইরাম। তার ফ্যামিলি, তার ভাই, তার বাসা চাইতে খাওয়ার, তারা অত মাথা কামান না তার কোন দিন যাইব না যাইব। ভাই তুমি আমি পাড়া প্রতিবেশী অত তারে নিয়ে মাথা কামানি আমার দরকার আছে রে ভাই? তোমার বাতিজা ফাটাই দো, তোমার ফুয়ারে ফাটাই দো, তোমার বাগনারে ফাটাই দো, ফিগুরে ফাটাইতে ফাটাই না 15 বছর থাকি, এগুলো তো যেবা দের মায়ের কারণ না। আর আরো জনের ফুয়ারে লইয়া আর বাতিজা আর বাইগনারে লইয়া রাস্তাঘাটে হইলে ও নানি তে ইতাই কোন দিন তে তোমার কপাল থেকে বড় খারাপ তে ফড়িয়া কিতা করলায়। আসলে এই জিনিসগুলা থেকে আমরা বাইরে আইতে হইব। 20-22 বছরের পরে রাস্তাঘাটে একটা ফুয়াইন স্বাধীনভাবে চলাফেরা করতে চায়। আর এইরকম মানুষের কারণে যখন প্রসেসিং করে কোনো মানুষের বিদেশ আওয়ার লাগে, এরকম মানুষের কারণে রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারে না। মানে অটো এই মানুষগুলোর চাপের কারণে মানুষ টেনশন পড়ে যায়। আসলে আমি জানি না, কোনো ভুল ত্রুটি হইলে আমার মাফ করবা, বাট এরকম সমাজে অনেক মানুষ আছে ভাই। এগুলাতে কি আমি চাই আপনারা একটু মন মানসিকতা চেঞ্জ করিয়া বারোই আইতে হইব ভাই। রিজেক কার কোন সময়, রিজেকর আগে সে কোনো দেশে দিতে পারতো না ভাই চাইলেও। তাই রিজেক যার যেদিন ফলি যাইব ও দিনও হে ও জায়গাত যাইব, আল্লাহ তারা ও জায়গাত নিবা। সেও চাইলেও সব জায়গাত আইতে পারতো না, আর সেও চাইলেও যাইতে পারতো না। এগুলো আমাদের নিজেদের কাছে কিচ্ছু নাই, এগুলো এখন উপর আল্লাহ দিতা। আল্লাহ আস্তে আমি বেয়াদবি করি তাহলে আমার মাফ করবা, বাড়ি এরকম সমাজ চলে। আসসালামু আলাইকুম।